স্বামী স্ত্রীর লড়াই। প্রজ্ঞা, সমর্থ, দেখো এই ভিডিওটা কত কমেডি। সমর্থ, প্রজ্ঞা প্লিজ আমাকে আমার কাজ করতে দাও, আমাকে বিরক্ত করো না, তোমার মতো অযথা কথা শোনার মতো সময় আমার নেই। প্রজ্ঞা, সমর্থ, আজকাল আমার জন্য তোমার একদম সময় নেই এবং তুমি আমার সব কথা অকেজো ও ভুল মনে করো। আমি তোমার চোখে এত খারাপ ছিলাম, তাহলে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে কেন? সমর্থ, হ্যাঁ ভুল করেছি, কিন্তু এখন এসব বলে লাভ কি? এখন তোমায় সারা জীবন ভুল করতে হবে। সমর্থের কথা শুনে প্রজ্ঞার চোখে জল এসে গেল। প্রজ্ঞা, ঠিক আছে, তাহলে আমার উপস্থিতিতে যদি এত ব্যথা অনুভব করো, তাহলে আমার মনে হয় আমাদের আলাদা হওয়া উচিত। দুজনের কথা বলার সময় প্রজ্ঞার মোবাইলে অনুর কল এলো। অনু, সমর্থ, প্রজ্ঞা উভয়েরই কমন বন্ধু ছিলেন। প্রজ্ঞা অনুর কল ধরে, কিন্তু অনু কলে কাঁদছিল। প্রজ্ঞা, আরে কিছু বল, কি হয়েছে? আন্টি কি ভালো নেই? অনু, মায়ের স্বাস্থ্য ভালো আছে প্রজ্ঞা। এই বলে অনু আবারও কাঁদতে লাগলো। প্রজ্ঞা, অনু আগে কান্না থামিয়ে ঠিক করে বল কি ব্যাপার, আমি এখন ভয় পাচ্ছি। অনু তাড়াতাড়ি বল কি হয়েছে। এই অনু, প্রজ্ঞা, প্রজ্ঞা, রাহুল। প্রজ্ঞা বলছি, কি হয়েছে রাহুলের? অনু, প্রজ্ঞা, রাহুল গত রাতে কাশ্মীরের সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে 4টি গুলি খেয়ে শহীদ হয়েছে। এইমাত্র ফোন এলো যে তার লাশ বিমানে আনা হচ্ছে। কথাটা শুনে প্রজ্ঞার পায়ের নিচের মাটি সরে গেল। প্রজ্ঞা বলল, অনু, অনু, আমরা দুজনেই এখন তোমার কাছে আসবো। তুমি নিজের খেয়াল রাখো, আন্টিরও। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাচ্ছি। এই বলে প্রজ্ঞা ফোন রেখে দেয় এবং সমর্থকে রাহুল ও সন্ত্রাসীদের মধ্যে গুলি চালানো এবং রাহুলের শহীদ হওয়ার কথা জানায়। তার কথা শুনে সমর্থ অসাড় হয়ে গেল, কিন্তু সাথে সাথে দুজনেই অনুর বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অনু বাড়িতে পৌঁছাতেই অনু প্রজ্ঞাকে জড়িয়ে ধরে দরজার কাছেই কাঁদতে থাকে। অনু বলল, প্রজ্ঞা, গতকাল সকালেই আমরা 3জনেই ওর সাথে কথা বলছিলাম। ভিডিও কলেও তিনি বলেছিলেন যে ছুটির অধ্যায় শেষ এবং আগামী সপ্তাহেই তিনি দেশে ফিরছেন। এই কথাগুলো বলার পর সে খুব খুশি হয়েছিল এবং হঠাৎ রাতে এই ঘটনা। প্রজ্ঞা বলল, নিজেকে নিয়ন্ত্রণ করো, ব্যথা অনুভব করবে এটাই ঠিক, দয়া করে নিজেকে নিয়ন্ত্রণ করো এবং সাহস হারালে আন্টিকে কে দেখভাল করবে? অনু বলল, এখন কি করব? নিজেকে কন্ট্রোল করব। কিভাবে নিজেকে কন্ট্রোল করব? আমার বেঁচে থাকার কারণ আমার কাছ থেকে দূরে চলে গেছে। এখন আমি কার জন্য বাঁচবো? আমাদের বিয়ের মাত্র 6 মাস হয়েছে এবং বিয়ের 15 দিনের মধ্যে তিনি ডিউটিতে চলে গেল। একে অপরকে বোঝার সময়ও পায়নি প্রজ্ঞা। আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল। আমরা আমাদের শিশু, আমাদের নতুন বাড়ি, একে অপরের জন্য অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম। এখন সব স্বপ্নই অপূর্ণ থেকে গেল। আমরা সময় পাইনি প্রজ্ঞা, আমরা সময় পাইনি। কিছুক্ষণ পর তেরঙ্গায় মোড়া রাহুলের দেহ ঘরে আসে। সরকারি ব্যবস্থায় রাহুলকে দাহ করা হয়। সমস্ত আচার অনুষ্ঠান শেষ হলে সমর্থ ও প্রজ্ঞা গভীর রাতে তাদের বাড়িতে পৌঁছায়। প্রজ্ঞা বলে, সমর্থ, তুমি কি খেতে যাচ্ছ? সমর্থ বলে, আমি ক্ষুধার্ত নই। সমর্থ, না, চা বানাও, আমার খুব মাথা ব্যথা করছে, কিছুই বুঝতে পারছি না। প্রজ্ঞা তাদের দুজনের জন্য চা তৈরি করে এবং দুজনেই শান্তিতে সোফায় বসে চা খেতে থাকে। সমর্থ বলে, সরি প্রজ্ঞা, সকালে তো তোমাকে নিয়ে খুব চিৎকার করলাম। আরে কি করব, বাড়ির থেকে কাজ করার পর এত চাপ, আর এই কারণে আমি এত খিটখিটে হয়ে যাই যে আমি তোমার ওপর রাগ প্রকাশ করি। আমি খুব দুঃখিত প্রজ্ঞা। প্রজ্ঞা সমর্থকে বলল, সরি বলো না, আমিও ভুলছিলাম, আমিও খুব বেশি বলছিলাম যে আমাদের আলাদা হওয়া উচিত। আমার এটা বলা হয়তো উচিত হয়নি। সমর্থ বলল, প্রজ্ঞা, তোমার রাগও ঠিক, তোমাকে সময় দিতে পারি না, কিন্তু আমার ইচ্ছা করে। প্রজ্ঞা বলল, হ্যাঁ, কিন্তু আমারও তোমাকে বোঝা উচিত ছিল। সমর্থ বলল, তোমার কাজের চাপ না বুঝে তোমার ওপর রাগ প্রকাশ করেছিলাম। সমর্থ বলল, ঠিক আছে প্রজ্ঞা,
আমরা দুজনেই নিজ নিজ জায়গায় ঠিক ছিলাম, শুধু আমরা দুজনেই একে অপরকে বুঝতে পারিনি। প্রজ্ঞা বলল, সমর্থ, অনুর সেই কথাগুলো এখন আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা সময় পাইনি প্রজ্ঞা, আমাদের দেওয়া সময়কে আমরা কতটা মঞ্জুর করি। সমর্থ বলল, সত্যি প্রজ্ঞা, আমরা একে অপরের সাথে থাকতে যেমন সময় পাই, সবাই তা পায় না। সেই সময়টা পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু কেউ পারিবারিক দায়িত্বে ব্যস্ত, আবার কেউ দেশের প্রতি দায়িত্ব পালনে ব্যস্ত। আর এই মিশ্র সময়ে আমরা কি করব? একে অপরের দোষ ত্রুটি খুঁজতে থাকি। প্রজ্ঞা বলল, সত্যি সমর্থ, অনু এবং রাহুলের জীবন দেখে আমরা বুঝতে পারি আমরা কতটা সুখী এবং সমৃদ্ধ, কিন্তু আমরা এর মূল্য জানি না। আমরা আমাদের নিজের জীবনেই ছোট ছোট দুঃখে জড়িয়ে থাকি। সমর্থ বলল, আমাদের দেশ যাতে সুখী ও প্রেমময় থাকে তার জন্য আমাদের দেশের সৈন্যরা তাদের পরিবার পরিজন ছেড়ে দেশের সীমান্তে তাদের জীবনের পরোয়া না করে আমাদের জন্য যুদ্ধ করে। তাই আমরা এখানে যা ধর্ম, টাকা, প্রেম, সময়, এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করি। প্রজ্ঞা বলল, হ্যাঁ, আজ থেকে আমরা একে অপরের অনুভূতি ও ভালোবাসাকে সম্মান করব এবং একে অপরকে বোঝার চেষ্টা করব। সমর্থ বলল, হ্যাঁ, এবং আমরা নিশ্চিত করব যে আমরা সীমান্তের যুদ্ধরত সৈন্যদের এবং যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবারকে আমাদের সুখ ও আনন্দের জন্য কিছু আনন্দের মুহূর্ত যাতে দিতে পারি। এবার আসুন সকলে আমরা যতটুকুনও পারি দেশের সেবা করি এবং দেশের ঋণ শোধ করি। ধন্যবাদ। গল্পটা সকলের কেমন লাগলো প্লিজ জানাবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর এরকম গল্প আপনাদের কাছে নিয়ে আবার নতুন একটা দিনে হাজির হব।